মুহাম্মদ। লম্বা সময় আর নিতাম পারিয়ার না, আমার দিতে দেরি করে লিছইন। বাংলাদেশ বর্ডারও গিয়া 9টায় প্রোগ্রাম ধরা, তবে আর 2-4 মিনিট আলোচনা করিয়া এই মাত্রে সমাধান। আল্লাহর বান্দাগান পাক পরওয়ারদিগারে আলমে মানুষ সৃষ্টি করতে সময় জোড়াঘারে সৃষ্টি করছে। পুরুষের মোকাবিলা স্ত্রী, আর স্ত্রীর মোকাবিলা হইয়া তাহলো পুরুষ। যেমন আল্লাহ সর্বপ্রথম আদমরে সৃষ্টি করলা, আদমর মোকাবিলা বয় নিবারণের জন্য, জানর শান্তির জন্য, দৈহিক শান্তির জন্য, আপনার সংসার সঙ্গীর জন্য আল্লাহ যাতে আদম দেহতা কি হযরত হাওয়ারে বানাইলা। কুরআনে কারীম সূরা নূন নিসা ফাইলা কুরায়াত আল্লাহ যাতে ফরমাইরা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহরে ভয় করো মানুষ, যে আল্লাহ তোমাদের এক জানতাই বানাইলা, তোমাদের জুড় বানাইলা, অসংখ্য পুরুষ বানাইলা, অসংখ্য মহিলা বানাইলা, সেই আল্লাহরে তোমরা ভয় করো। তে আল্লাহর যাতে পয়লা বানাইছেন আদম, আদমর তাবে হইলা হযরত হাওয়া। আদমর শান্তির লাগি, আদমের তৃপ্তির লাগি, আদমর স্বাধীনতার লাগি, সংসার সঙ্গী হওয়ার লাগি বানাইছেন আল্লাহ হাওয়া। এখন তার তাই প্রমাণ হইয়া থাকলো দুনিয়ার যত বেটি না সইন আল্লাহ বেটাইন তোর তাবে বানাইছেন, তার বেটাইন জাতির খেদমতর লাগি। আদমর জানো শান্তি হইতো এজন্য হাওয়া, স্বামীর জন্য জানো শান্তি হইতো এজন্য হইয়া থাকলো স্ত্রী। তোমার ব্যবহার আচরণে, তোমার কর্ময় ধর্ময়, তোমার আচার আচরণে সব দিকে তোমার স্বামীর শান্তি থাকতো। এর কারণে আল্লাহর যাতে আপনার কি বলে বৈবাহিক সম্পর্ক কায়েম করিয়া দিছে। আদমের শান্তির জন্য স্ত্রী রূপে হযরতে হাওয়া, আর পৃথিবীর প্রত্যেক মহিলা আপনার তার স্বামীর শান্তির জন্য, অন্য কিচ্ছুর জন্য নয়। স্বামীর চক্ষু ঠান্ডা করার লাগি, স্বামীর দিলের আকর্ষণ নিবারণ করার লাগি, স্বামীর দৈহিক আর্থিক মানসিক সব ধরনের সমস্যার সমাধান দেওয়ার লাগি ইয়া থাকলো স্ত্রী। আমরা অনেক গরুর মাঝে দেখা যায় বউ গরু আইলে এই গরু আগুন লাগি যায়, বেটার আর শান্তি নাই। স্বামী সাবর তাইরে বানাইতে আল্লাহ বানাইছেন বেটার খেদমতর লাগি, বেটার শুকর লাগি, বেটার জীবনের সঙ্গী হইয়া তাহার লাগি, বেটার দুঃখের সময় সমুজ দেওয়ার লাগি, বেটার সুখর সময় শুকরিয়া আদায় করার লাগি, এই বানাইছিল আল্লাহ। আমরা প্রায় জায়গা দেখা যায় সংসার জীবনে স্ত্রী যেমন গরুর মাঝে একটা বিষ হইয়া খাড় হইছে, বেটারে উবাইতেও সে তাই, বইতেও সে তাই, কাপড় দিলে হয় না, ঔষধ করলে হয় না, বাবার বাড়ি লইয়া গেলে হয় না, সপ্তাহ মানে একটা কৈফত থাকে, সপ্তাহ খালি ব্যতিক্রমী মাত থাকে, ব্যতিক্রমী ব্যবহার থাকে। যদি এমন কোন আওরতর হইয়া থাকে আর তা নিয়ে আচার আচরণে স্বামীর মনটা বেজার হইয়া থাকে, তাজুদ গুজারি করো, সারাদিন রোজা রাখো, তোমার জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা বন্ধ। ওই আওরতের জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা খোলা, যে আওরতে তার স্বামীর মন জুগাইয়া আল্লাহর ইবাদত করিয়া থাকে, স্বামীর খিদমত করে, মন জয় করে, স্বামীর দুঃখে দুঃখী হয়, সুখে সুখী হয়, সব সময় স্বামীরে শান্তি দেওয়ার চেষ্টা নেই। এমতা অবস্থায় স্বামী তাই রূপরে খুশ, নমাজ পড়ে, রোজা রাখে, আল্লাহরে ইবাদত করিয়া খুশ করে। আল্লাহর হাবিবে ফরমাইরা এমন রকম আপনার নেক আওরতের জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা সব সময় খোলা, যে আওরতে আপনার কি করে স্বামীরে ব্যবহারও দুঃখ দে, অর্থয় দুঃখ দে, স্বার্থয় দুঃখ দে, সম্মানও দুঃখ দে, খেদমতও দুঃখ দে, সব দিক দিয়া স্বামীর মনরে আপনার তং করি রাখে, ছোট করি রাখে, স্বামীরে হেও প্রতিপন্ন করি রাখে, স্বামীরে আপনার সুজো হইয়া চলতে দে না, সম্মানের চোখকে দেখে না। আল্লাহর হাবিবে ফরমাইন যার উপরে তার স্বামী খুশি নাই, যত ইবাদত গুজারো কোয়া, সদকা কারিও কোয়া, তওবা করো কোয়া, আল্লাহর যাতে স্বামীর নাফরমান আওরতর ইবাদত রে কবুল করতা নাই। যত সময় স্বামী খুশি হবে না তত সময় আওরতর উপরে আল্লাহ খুশি হইতা নাই। এজন্য আমি প্রথমে কইছি সংসার সুখী হয় রমণীর গুণে, দ্বিতীয়টা ছন্দটা পড়িছিলাম সতী নারী যদি পড়ে সুখ পুরুষের হাতে, তাহার জীবন যায় হাসিতে খেলিতে। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করছি আপনার আরে আমারে প্রত্যেকের শরীয়ত অনুসারে এই জমিন আল্লাহ চলার তৌফিক দেখুয়া। আর যে যুবক ভাই হলে আপনার আজকের এই আয়োজন রে করছেন, আল্লাহ তাদের জীবন রে ইলম আমল দিয়া, হালাল তরিকার রুজি রোজগার দিয়া, ইমান ও ইয়াকিন দিয়া আপনার কি বলে ভরপুর করি দেখুয়া। সারায় হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ওহে প্রভু দয়ার নাথ, দুহাইও তোমার, আর খালি হাতে না ফিরাইও আল্লাহ, গোলাম গুন তোমার। আশা নিয়া রাজ দরবারে হাত বাড়িয়াছি সাই, আর খালি হাতে নিজ ঘরেতে ফিরিয়া না যাই। ভিখারি দরওয়াজায় খাড়া, দেও না দয়া করি, আর মুর্শিদে কামিল আমার বিস্কুটির খাতিরি। এলাহি রহমান আর রহিম নাম শুনিয়াছি তোমার, আর নাম দুইটা কি দিলাম মিটাই গুনাতে আমার। রহিম রহমান তুমি দয়ার ভান্ডার, আর দোস্ত জুড়ে সাই মাফি দুয়ারে তোমার। মুহাম্মদ মুস্তাফা নবী দুস্ত আপনার, আর নবীজির সিলাতে গুনাহ বখশি দেও আমরার। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ড আল্লাহ এই এলাকার তরুণ আর যুবক সকলে মিলিয়ে এত সুন্দর আয়োজন করছেন। আল্লাহ তাদের জীবনের প্রথম প্রোগ্রাম, আল্লাহ রহমুর রাহিমিন প্রোগ্রাম যদি তাদের সুন্দর হইয়া পছন্দ হইয়া তোমার তাকে, আল্লাহ লায়েক যোজা তাদের দিন আখেরে দান ফরমাইও, তাদের হিম্মত আরো বাড়াইয়া দিয়া আগামী দিন আরো সুন্দর সুন্দর করিয়া আয়োজন করিয়া ইলাকার নেক মাহফিল হল আঞ্জাম দেবার তৌফিক দান করিয়া দেও। রব্বুল আলামিন যে তরুণ ও যুবকে যাইন যে নমুনায় সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়া এত সুন্দর আয়োজন রে করলা, আল্লাহ তোমার কুদরতর দৌলত ও ইজ্জত দিয়া ইমান ও ইয়াকিন দিয়া তাদের জীবনটারে সুন্দর করিয়া দেও। আজকের এই মাহফিলের ওসিলা ইয়াত্রা ফুরুবরে খয়র বরকত রহমত রে নাজিল করিয়া দেও। এত অঞ্চলের নয়া পুরানা পুরুষ নারী মুমিন মুমিনা যত মুর্দেগান তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যারা জীবন দশায় আছেন বেমারে আজারে লিপ্ত, তাদের বিমারাত রে তোমার রহমত দিয়ে শিফা করিয়া দেও। রব্বুল আলামিন আমরা জাইন যে হালত আছি, আমরা হালত করম রহম রে বেইনতিয়া নাজিল করিয়া দেও। গুনার সববে জমিন ও খান্দাইও না, মরণ সময় আটকাইও না, কবরে জাহান্নামের আগুন দি জ্বালাইও না, ময়দানে মাশর আমরা কেউরে গুনাহগার হইয়া বাঁচিও না। জীবন যতদিন আছে আল্লাহ ঈমান আমল ইয়াকিন ইখলাস সেহত সালামত রহমত ও বরকতর সাথে রাখিও। যেদিন তোমার মনসাই জমিন তাই মিটাই লিতাই দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন।